হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমরা খুব ভালো আছি। আর আজ হলো রবিবার, এখন বাজছে সকাল 7টা। তো সকাল সকাল বাইরের অবস্থা খানিকটা এরকম ছিল। বেলার দিকে মনে তো হচ্ছে রোদ উঠবে। তো যাই হোক, আজকে রবিবার তাও সকালে উঠে পড়েছি। তার কারণ হলো আজকে একটা জায়গায় ঘুরতে যাব। কোথায় ঘুরতে যাব সেটা তো তোমাদের সাথে আমি আস্তে আস্তে শেয়ার করবই। আর তার আগে সকালে উঠে একটু রান্না করে নেব। আসলে না, একটু ছেলেটার জন্য ভাত নিয়ে যাব, আর আমরা একটু খেয়ে যাব, আর আমাদের জন্য একটু চাউমিন বানিয়ে নেব। তাই সকাল সকাল আগে রান্নাটা বসিয়ে নিই। তো দেখো আমি কি করে বাড়িতে একদম সিম্পলি এগ চাউমিন বানাই। একদম সিম্পল। প্রথমে কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল নিয়ে নিয়েছি। তো ওর মধ্যে দুটো ডিমকে দিয়ে অল্প একটু নুন দিয়ে ভালো করে ভুর্জির মতন করে ভেজে নিয়েছি। দেন ডিমগুলোকে তুলে সাইডে রেখে দেব। আবার সেই সেম কড়াইয়ে অল্প একটু সাদা তেল দিয়ে ওর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। দেন পেঁয়াজগুলো যখন ভাজা ভাজার মতন হয়ে যাবে, ওর মধ্যে আগের থেকে সেদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দেবো। আর এই চাউমিনটা যখন আমি সেদ্ধ করেছিলাম না, তখন আমি জলের মধ্যে অল্প একটু সাদা তেল আর নুন অ্যাড করেছিলাম, যাতে চাউমিনগুলো একে অপরের সাথে চিটিয়ে না যায়। এবার এর মধ্যে অল্প একটু নুন আর এই ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো, নিয়ে ভালো করে মিক্স করে নেব। আর আমি না এর মধ্যে অল্প একটু চিংসের যে চাউমিন মশলাটা আছে, হাক্কা নুডলস মশলা, ওইটা অল্প জাস্ট সামান্য একটু দিয়েছিলাম, আর সস দিয়ে নিয়েছি। ব্যাস, অল্প একটু লঙ্কা কুচি দিয়ে নিয়েছিলাম। ব্যাস, এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। তো ব্যাস এইভাবেই আস্তে আস্তে ভালো করে মিক্স করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে। আর তোমরা একবার ট্রাই করতে পারো এইভাবে চাউমিন বানিয়ে। খুব কম তেলে, আর একদম রিচ না, আর এটা খেলেও শরীর খারাপ হয় না। তো একবার ট্রাই করে দেখো, আর আমাকে জানিও কেমন লাগলো। টিফিনগুলো কিন্তু আমার একদম প্যাক করা হয়ে গেছে। আর আমি অর্ধেকটা রেডি হয়ে গেছি, আর এবারে ছেলেকেও রেডি করাতে চলে এসেছি। ওকে আগে রেডি, মানে ওকে রেডি করাটাই হচ্ছে মেন কাজ আর কি। তো দেখো এই সময় পুরো ট্র্যাজেডি হয়ে গেছে আমার ছেলের সাথে। তো ওর জন্য একটা সোয়েটার কিনে এনেছিলাম আমরা। ভাবলাম ওর সোয়েটারগুলো সব ছোট হয়ে যাচ্ছে, তো একটা কিনে নিয়ে আসি। তো সোয়েটারটা কিন্তু খুব বড় হয়ে গেছে বেচারার। কিন্তু ও কিন্তু ওটা খুলবে না। আর দেখতেও খারাপ লাগছিল পরে, কি করব, পরের বছর পরাতে হবে। আর আমি আর আমার হাজব্যান্ড এইভাবে দোকান থেকে কিনলে মানে খুব কম জিনিসই আছে যেটা ওর সাইজের আমরা পেয়ে থাকি। ওই জন্য আমরা অনলাইনেই জিনিসটা দিই। অনলাইনে না একদম সাইজ বলে দিলে ঠিকঠাক মাপের জিনিসটা পেয়ে যায়। আর এই দোকান থেকে কিনেছি, কিচ্ছু বুঝতে পারলাম না, এরকম একটা বড় মতন সোয়েটার চলে এলো। বেচারার মনটাই খারাপ হয়ে গেছিল যে আবার এই সোয়েটারটা খুলে দিল মা। কিন্তু ভালো লাগছিল না দেখতে। নেক্সট ইয়ার পরবে এটা। তো ওইটার ভেবেই, মানে ওইটার জন্যই দুজনা খুব হাসাহাসি করলাম খানিকটা। পরে ওই সোয়েটারটা আবার খুলে দিলাম।
আমরা একদম রেডি হয়ে গেছি আর রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এটা হচ্ছে আমাদের টাউনশিপের গেটটা। আমরা কিন্তু আজকে যাচ্ছি রাজস্থানের একটা জায়গাতে, তবে জায়গাটার নাম আমি এখনো পর্যন্ত কিছু বলবো না। তো চলো দেখতে থাকো। এই যে বেরিয়ে পড়েছি, আর এই রাস্তাটা এতটাই সুন্দর, মানে কি বলবো, পুরো রাস্তাটা এইভাবে ফাঁকাই ফাঁকাই গেছি। রোডটাও যেমনি ভালো ছিল আর রাস্তার যে ন্যাচারাল বিউটি সেটা তো অসাধারণ ছিল। তো চলো যাওয়া যাক। আমরা কিন্তু আমাদের ডেস্টিনেশনে একদম পৌঁছে গেছি, আর এটা রাজস্থানের কোন জায়গা সেটা আমি নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আপাতত এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওগুলোতে লাইক করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই, ভালো থেকো।